আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আমি আবার ইউটিউব চ্যানেলে আসলাম একটি ভিডিও দেওয়ার জন্য। কারণ আমার মনে হলো যে এই বশীকরণ ভিডিওটা সবার জন্য দেওয়া উচিত। কারণ এর আগে আমি কিছু ভিডিও দিছি, এই কাজগুলো করা অনেক কঠিন। কিছু কিছু সরঞ্জাম আছে যেগুলো সংরক্ষণ করা অনেক কষ্ট হয়। আজকে যে কাজটা দেব, এই কাজটা অতি সহজেই কাপড় দিয়ে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন। সেটা আপনার মনের মানুষ হোক, আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার সন্তান হোক, আপনার যাকে ইচ্ছা আপনি আপনার বশীভূত করতে পারবেন, আপনার প্রেমে পাগল করতে পারবেন। কিন্তু হালাল তরিকায় কাজ করতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলা আছে, যদি কেউ হারাম নিয়তে বা হারাম কোনো কাজ করেন, তাহলে কিন্তু আমার কাজগুলা রেজাল্ট আসবে না, বরঞ্চ ক্ষতি হবে। আর যদি হালাল তরিকায় কাজ করেন, হালাল উদ্দেশ্য, হালাল নিয়তে কাজ করেন, তাহলে অবশ্যই কাজের ভালো রেজাল্ট পাবেন। তা আমি যে বলতেছি এটা তেমন কিছু মানে কষ্টসাধ্য কিছু না। যাকে আপনি বশীভূত করবেন তার পরনের আপনি যে কোনো জামা শার্ট, আপনি যেটা পরনের একটা কাপড় সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পর আপনি একটা নির্দিষ্ট জায়গায় নেবেন, নির্দিষ্ট জায়গা যেখানে কোনো লোক, যে রুমে বা যে স্থানে কোনো লোক থাকবে না, এরকম একটা জায়গা আপনি নিয়ে সেখানে আপনি একটা পাতিলের ভিতরে কিছু লাকড়ি দিয়ে আগুন ধরাবেন। আগুন ধরানোর পর আপনি এই কাজটা করতে হবে আপনার শুক্রবার দিন জুমা নামাজের পরে করতে পারেন, অথবা শনিবার দিন যদি আপনি আসরের নামাজের আগে কাজ করেন বা 2টা 2:30টার দিকে কাজ করেন, কাজের রেজাল্টটা বেশি পাবেন। তবে শনিবার আমি বলবো যে শনিবার থেকে কাজটা ধরেন। এই কাজটা আপনি মোট 14 দিন করতে হবে। এটা আপনি জামা নেবেন, জামা এরকম টুকরা করবেন, 7টা টুকরা করবেন। 7টা টুকরা করে অবশ্যই আপনার শরীর সুগন্ধি জাতীয় কোনো ভালো আতর লাগিয়ে নেবেন। আর যদি সাথে আপনার গোলাপ ফুল থাকে সামনে নিয়ে বসতে পারেন আরো ভালো। আপনি পাতিলের পাশে যদি গোলাপ ফুল নিয়ে বসতে পারেন আরো ভালো। আপনি 5টা মোমবাতি ধরায় নিলেন, পাঁচ 5 পিস আগরবাতি ধরায় নিলেন, এবং ভালো আতর থাকলে শরীরে লাগাই নিলেন। শরীরটা অবশ্যই পাক পবিত্র থাকতে হবে, এবং যার কাজ করতেছেন তার ধ্যান খেয়াল আপনার পরিপূর্ণ থাকতে হবে। আপনার ধ্যান খেয়াল যদি অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু কাজটা হবে না। এভাবে আপনি পাতিলে আগুন ধরাবেন। অবশ্যই যদি যে যার জন্য আপনি বশীভূত কাজ করবেন তার সে কোন দিকে আছে, যদি আপনি স্মরণ থাকে সেই দিকে বসবেন। আর যদি সেই দিকে আপনার স্মরণ না থাকে তাহলে পশ্চিম মুখ হয়ে বসবেন। পশ্চিম মুখ হয়ে বসে আপনি অবশ্যই জায়নামাজে বসবেন। প্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো দরুদ আপনি 13 বার পড়ে নেবেন। 13 বার পড়ে নেওয়ার পর আপনি ওই আগুনটা ধরাবেন। ধরে আপনি এরকম এক টুকরো কাপড়, যাকে বশীভূত করবেন তার এক টুকরো কাপড় নেবেন, নিয়ে বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি পড়বেন। 3 বার পড়বেন। 3 বার আয়াতুল কুরসি পড়ে বলবেন, এই কালামের মুআক্কিল ওসিলা অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক আমার প্রেমে মহব্বতে পাগল হয়ে আমার কাছে অতি তাড়াতাড়ি চলে আসুক। এভাবে 3টা ফু দিবেন। ফু দিয়ে এই এই কাপড়টা আপনি কি করবেন, ওই জ্বলন্ত আগুন যে আপনি ধরাইছেন পাতিলের ভিতরে আগুনে নিক্ষেপ করবেন, এবং যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা না পুড়বে ততক্ষণ পর্যন্ত বলবেন যে এই কালামের মুআক্কিলগণ, এই কালামের মুআক্কিলগণ অতি সত্তর অমুকের পুত্র অমুক বা অমুকের কোন অমুককে আমার কাছে উপস্থিত করো, আমার প্রেমে পাগল করে উপস্থিত করো। এভাবে আপনি প্রতিদিন 11টা করে টুকরা, 11টা করে টুকরা আপনি আগুনে করবেন। এভাবে যদি 14 দিন আপনি এই কাজটা করতে পারেন, ইনশাল্লাহ আশা করি 100% আপনাদের কাজ হবে। কিন্তু সেক্ষেত্রে হলো যদি আপনারা অন্যায় কোনো কাজ করেন বা অন্যায় কাজের জন্য ট্রাই করেন, কাজ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। আর এই কাজের সময় আপনার যদি ছোট বাচ্চা থাকে করে বা কাছাকাছি থাকে, তাহলে শরীরটা বন্ধ করে নেবেন। শরীর আপনার সূরা ফালাক নাস পুরো বন্ধ করতে পারেন, আয়াতুল কুরসি দিয়ে বন্ধ করতে পারেন, যেভাবেই পারেন আপনি বন্ধ করে নেবেন।
পরে আপনি কাজটা ধরবেন, এতে আপনার ওই বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। এমনি ক্ষতি না হতে পারে, তারপর আপনার ছোট বাচ্চাদের বন্ধ করে নিলে কাজটা অনেক ভালো হয়। আর তাও যদি না হয়, আপনি যেখানে কাজ করবেন তা ওই পাতিল সহ এরিয়া, ওই এরিয়াটা সহ আপনার চাকু দ্বারা আয়তুল কুরসি ভিতরে, চাকু ভিতরে আয়তুল কুরসি করে ফু দিয়ে ওই চাকু দ্বারা আপনি দাগ কেটে নেবেন চতুর্পাশে, দাগ কেটে নিয়ে বসে কাজ করবেন, তাহলেও হবে। এভাবে যদি কাজটা করতে পারেন 14 দিন করলে ইনশাল্লাহ আপনি 21 দিনের মধ্যে ভালো রেজাল্ট পাবেন। এটা অসংখ্য পরীক্ষিত। যারা কবিরাজ ভাই এই কাজটা আপনার ব্যর্থ, যে অনেকেই বশীকরণের কাজ নামাইতে পারতেছেন না, এই কাজটা করলে ইনশাল্লাহ কাজ হবে। কিন্তু আপনি হালাল না হারাম এই কাজটা আগে বুঝা করে ধরেন। যদি হারাম হয় তাহলে কিন্তু এই কাজটা হবে না। আর যারা এই কাজটা করবেন অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করেন, তাদের কাজের রেজাল্ট পাবেন ভালো। আমার ইমো নাম্বার হলো, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01714376712। এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমার এজাজত নিয়ে পরে কাজটা করবেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন।